আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদেরকে উদ্ভিদ বিজ্ঞান অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র এই যে অধ্যায়টি রয়েছে এর শেষ যে টপিকটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেটি হচ্ছে একটি একবীজপত্রী কাণ্ডের অন্তঃগঠন, এর বর্ণনা প্লাস এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ। এই যে টপিকটি রয়েছে এটি তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুই অংশের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় মূল অথবা কাণ্ড অথবা গোত্র অল্টারনেট করে আসে। সেক্ষেত্রে এর আগের ক্লাসে যেটা পড়িয়েছিলাম একবীজপত্রী মূল, এখন পড়াচ্ছি একবীজপত্রী কাণ্ড, এবং এই দুইটাই সমভাবে গুরুত্বপূর্ণ। এবং আমরা সপ্তম অধ্যায়ে পড়িয়েছিলাম মালভেসি গোত্র। সেক্ষেত্রে আমরা এই শনাক্তকারী বৈশিষ্ট্য, পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীকটা পড়িয়েছিলাম, ওটি ব্যবহারিকের জন্য, এটি ব্যবহারিকের জন্য এবং একবীজপত্রী মূল, এই তিনটি একসাথে একই কোশ্চেনের মধ্যে আসে। অতএব আমরা এই তিনটি যদি পড়ি একইভাবে যেমন আমরা তত্ত্বীয়তে আনসার করতে পারবো, একইভাবে ব্যবহারিক অংশ আমরা উত্তর দিতে পারবো। আমরা একবীজপত্রী কাণ্ডের প্রস্তুতচ্ছেদ এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখব এবং পরবর্তীতে একবীজপত্রী কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো বলবো। এবং এর পাশাপাশি আমরা গত ক্লাসে যে একবীজপত্রী উদ্ভিদ মূলের বৈশিষ্ট্য পড়েছিলাম, একবীজপত্রী কাণ্ডের সাথে একবীজপত্রী মূলের অথবা মূলের সাথে কাণ্ডের যে পার্থক্যগুলো রয়েছে কিংবা যে সাদৃশ্যগুলো রয়েছে, দুটি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমরা দুটি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা চলে আসছি, খেয়াল করো, এখানেও আগের মতোই বলছি, মূলের মধ্যে যেমন তিন ধরনের টিস্যুতন্ত্র ছিল, এপিডার্মাল টিস্যুতন্ত্র, দুই নাম্বার ছিল ভিত্তি টিস্যুতন্ত্র এবং শেষ ছিল ভাস্কুলার টিস্যুতন্ত্র। আমরা মূলে যেমন তিনটি পেয়েছিলাম এখানেও সে তিনটি পাবো, তবে এটি পার্থক্য রয়েছে। আমরা যেহেতু আমাদের সিলেবাসে একবীজপত্রী কাণ্ড রয়েছে, আমরা মূলে দেখেছিলাম একবীজপত্রী মূলে তাকে আমরা অন্তঃস্টিলীয় এবং বহিঃস্টিলীয় দুটি অঞ্চলে ভাগ করতে পারি, কিন্তু একবীজপত্রী কাণ্ডে সে অন্তঃস্টিলীয় এবং বহিঃস্টিলীয় অঞ্চলে ভাগ করা যায় না। অবশ্য দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে সে অন্তঃস্টিলীয় এবং বহিঃস্টিলীয় অঞ্চলে ভাগ করা যায়। কেন বলে রাখি একটু, কারণ অন্তঃস্টিলীয় এবং বহিঃস্টিলীয় অঞ্চলকে মূলত পৃথক করে বা পৃথক রাখে হচ্ছে পেরিসাইকেল। কিন্তু যেহেতু এই একবীজপত্রী কাণ্ডে সে পেরিসাইকেলটি নেই, খেয়াল রাখবে অন্তঃস্টিলীয় এবং বহিঃস্টিলীয় অঞ্চলকে পৃথক রাখে পেরিসাইকেল, যেহেতু এখানে সেই পেরিসাইকেলটি নেই, সুতরাং একবীজপত্রী কাণ্ডে আমরা অন্তঃস্টিলীয় এবং বহিঃস্টিলীয় অঞ্চলে ভাগ করতে পারি না। তবে আমরা যে অংশটি বলবো সেটি কার অংশ সেটা বলে দিব। এবং পাশাপাশি তোমরা নোট করে রাখবে, আমরা মূল এবং কাণ্ডের পার্থক্যগুলো বলবো একে একে। প্রথম আসছি, তাহলে খেয়াল করো, যে হোক মূল কিংবা কাণ্ড, যেটি হোক না কেন, তার সবচেয়ে যে বাইরের অংশটি তার নাম হচ্ছে কি, অবশ্যই এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ। আমরা জানি এপিডার্মাল টিস্যুতন্ত্র যে উপাদানগুলো তৈরি করে তার সবচেয়ে বাইরে যেটি থাকে এটা ত্বক, আর সেই ত্বকটিকে মূলের ক্ষেত্রে আমরা বলেছিলাম এপিব্লেমা, আর কাণ্ডের ক্ষেত্রে আমরা জানি সেই ত্বকটিকে বলা হয় এপিডার্মিস। সুতরাং একদম বাইরে খেয়াল করো, এটি একদম উপরে যে অংশটি রয়েছে এটিকে আমরা বলি কি এপিডার্মিস, আর মূলের ক্ষেত্রে বলি এপিব্লেমা। এবং দেখো এটিও এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তবে খেয়াল করো, মূলের মাঝে বহিত্বক সেখানে ছিল এপিব্লেমা, তার বাইরে কোনো কিউটিকল ছিল না, এখানে আমরা কিউটিকল পাচ্ছি। তার মানে হচ্ছে খেয়াল করো, কতে কাণ্ড কতে কিউটিকল, কাণ্ডের মধ্যে কিউটিকল থাকবে, অর্থাৎ কাণ্ডের যে ত্বক যাকে আমরা এপিডার্মিস বলি, সে এপিডার্মিসের উপরে একটি পুরু আবরণ থাকে জায়গায়, আবরণটি, এই আবরণটিকে আমরা বলি
কিউটিকল। দেখো এখানে আরেকটু মোটা করে দেখানো হয়েছে কিউটিকল, বাট দেখো যারা মূল সেক্ষেত্রে কিউটিকল থাকে না, তাহলে আমরা একটা পার্থক্য পেয়ে গেলাম, কাণ্ডে কিউটিকল উপস্থিত কিন্তু মূলের মধ্যে কিউটিকল নেই। এরপরে খেয়াল করো, এটাকে বলেছিলাম কি আমরা ত্বক। দেখো এই ত্বকের দুটি অংশ এখানে রয়েছে, একটি হচ্ছে এপিডার্মিস, এপি মানে বাইরে, হাইপো মানে নিচে অধ, সুতরাং এটিকে বলা হয় হাইপোডার্মিস বা অধত্বক। খেয়াল করো ভালো করে, এটা দেখে বোঝা যাচ্ছে অধত্বকটি বলা হয় এখানে মূলত দুই ধরনের কোষ দ্বারা গঠিত, একটি হতে পারে কোলেনকাইমা, কোলেনকাইমা, আবার হতে পারে স্ক্লেরেনকাইমা। খেয়াল করো সব ক্ষেত্রে একই রকম না হতে পারে। দেখো এক্ষেত্রে এই দেখো এগুলো ক্লোরেনকাইমা, এটা নয়, এটি হতে পারে কোলেনকাইমা, তবে বেশিরভাগ ক্ষেত্রে থাকে এটি স্ক্লেরেনকাইমা জাতীয়। সুতরাং এক্ষেত্রে দেখো মূলের মধ্যে কিন্তু কোনো অধোত্বক বা হাইপোডার্মিস ছিল না, সেখানে ছিল কি উপরে মূলত্বক, তার নিচেই কিন্তু ছিল কর্টেক্স, যাকে আমরা বলেছিলাম সাধারণ বহিমজ্জা বা জেনারেল কর্টেক্স, বাট এখানে অধোত্বক রয়েছে। তাহলে আমরা অলরেডি তিনটা পার্থক্য পেয়ে গেছি। খেয়াল করে, এক নাম্বার ছিল মূলে কিউটিকল নেই, কাণ্ডে কিউটিকল রয়েছে। দুই নাম্বার খেয়াল করো, মূলের মধ্যে একবীজপত্রী মূলে মূল রোম ছিল এক কোষী, বাট দেখো একবীজপত্রী কাণ্ডে কোনো রোম নেই বা কাণ্ড রোম নেই। কিন্তু যদি দ্বিবীজপত্রী কাণ্ড হতো সেক্ষেত্রে কাণ্ড রোম থাকতো বহুকোষী। তোমরা জানো এপিডার্মাল টিস্যু তন্ত্র থেকে বহুকোষী কাণ্ডরোম বের হয় দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে, সুতরাং এক্ষেত্রে কোনো কাণ্ডরোম নেই। তিন নম্বর পার্থক্য, মূলের মধ্যে হাইপোডার্মিস বা অধোত্বক থাকে না, মূলের মধ্যে হাইপোডার্মিস বা অধোত্বক থাকে না, কিন্তু কাণ্ডের মধ্যে সে অধোত্বক বা হাইপোডার্মিসটি থাকে। তাহলে খেয়াল করো, একদম বাইরে কি গেল, কিউটিকল আবরণ, তারপর রয়েছে বহিত্বক, তারপর অধোত্বক বা হাইপোডার্মিস। এখন দেখো ভালো করে এই কিছু ক্যারেক্টারের কথা, এই যে কোষগুলো দেখতে পাচ্ছ, দেখো এই কোষগুলো হচ্ছে ভিত্তি টিস্যু। আমরা সবাই জানি ভিত্তি টিস্যু মূলত প্যারেনকাইমা কোষ দিয়েই গঠিত, তবে মূলের মধ্যে ভিত্তি টিস্যু ছিল কর্টেক্সটি, তারপরে ছিল অন্ততক, তারপরে পেরিসাইকেল, দেন ভেতরে ছিল ভাস্কুলার বান্ডল, মজ্জা বা মজ্জা রশ্মি। এখন দেখো তাহলে এভাবে ভাবি, দেখো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ভাস্কুলার টিস্যু। দেখো এই ছবিটা খেয়াল করো, যদি এই বড় বড় কোষগুলো হয় ভিত্তি টিস্যু, ভালোভাবে খেয়াল করো, এগুলো হচ্ছে ভাস্কুলার টিস্যু, এবং এগুলো বড় বড় যে গহ্বর গুলো, এগুলোকে আমরা জানি, এগুলোকে আমরা বলি মেটাজাইলেম। দেখো ভালো করে, ভাস্কুলার টিস্যুর মধ্যে দেখো ভাস্কুলার টিস্যু গুলো যদি এটা হয় ভিত্তি টিস্যু, এই কোষগুলো সবগুলো, তাহলে খেয়াল করো ভিত্তি টিস্যুতে ভাস্কুলার টিস্যু গুলো বিক্ষিপ্ত বা এলোমেলো অবস্থায় রয়েছে। সুতরাং আমরা দেখেছিলাম মূলের মধ্যে তারা পেরিসাইকেলের ভেতরে এটি সুনির্দিষ্ট ভাবে থাকে। আমরা এখানে বলতে পারি এর নেক্সট ক্যারেক্টার অথবা পার্থক্য আমরা লিখতে পারবো, একবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার টিস্যুগুলো ভিত্তি টিস্যুতে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। তার আগে কথা বলতে পারবো, এক্ষেত্রে ভিত্তি টিস্যুগুলো অসংখ্য এবং তা দেখো কোন স্তরে স্তরে না, দেখো এখান থেকে একটু বেশি রয়েছে, এখান থেকে একটু কম রয়েছে, আবার এখান থেকে কম, দেখো এখান থেকে বেশি না, তাহলে কি তারাও বিক্ষিপ্ত, এবং সে ভিত্তি টিস্যুর মধ্যে ভাস্কুলার বান্ডলগুলো রয়েছে কিভাবে বিক্ষিপ্ত অবস্থায়। এখন দেখো এগুলো যদি আমরা ধরি জাইলেম, একটা ছবি দেখি তোমাদেরকে, দেখো যদি আমরা ধরে নিই বড় বড় গহ্বর গুলো জাইলেম, আর দেখো এইগুলো যদি হয় ফ্লোয়েম, তাহলে খেয়াল করো এখানে জাইলেম এবং ফ্লোয়েম, এগুলো ফ্লোয়েম, দেখো ভালো করে এগুলো ফ্লোয়েম, এগুলো জাইলেম, এগুলো জাইলেম, বড়গুলো হলো মেটাজাইলেম, ছোটগুলো প্রোটোজাইলেম। দেখো ফ্লোয়েমের এবং জাইলেমের মাঝখানে কিন্তু কোনো ক্যাম্বিয়াম নেই, এবং দেখো তারা কিন্তু লেগে রয়েছে। যখন আমরা জানি যখন ভাস্কুলার টিস্যুগুলো অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম যখন লেগে থাকে একসাথে অবস্থান করে একই ব্যাসার্ধে পাশাপাশি,
তখন তাকে বলা হয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল, সংযুক্ত ভাস্কুলার বান্ডল। এবং যদি জাইলেম ফ্লোয়েমের মাঝখানে থাকে ক্যাম্বিয়াম, যেটা আমরা গত ক্লাসের আগে ক্লাসে পড়িয়েছিলাম, যদি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে তখন তাকে বলা হয় সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত। আর যদি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম না থাকে তখন তাকে বলা হয় সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। খেয়াল করো, ফ্লোয়েম জাইলেম এগুলো ফ্লোয়েম, মাঝখানে কিন্তু কোনো ক্যাম্বিয়াম নেই, সুতরাং যদি মাঝখানে ক্যাম্বিয়াম না থাকে তখন তাকে আমরা কি বলবো? সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। সুতরাং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডর ভাস্কুলার বান্ডলটি হলো সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। মূলের মধ্যে ছিল কিন্তু অরীয়। আবার খেয়াল করো, মূলের মধ্যে কিন্তু কোনো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ ছিল না, এখানে কিন্তু স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ রয়েছে। সুতরাং এটা একটা পার্থক্য পেলাম আমরা, মূলে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ অনুপস্থিত, বাট কাণ্ডের মধ্যে, এগুলো বড় করে দেখাচ্ছে এখানে, কাণ্ডের মধ্যে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ উপস্থিত। খেয়াল করো ভালো করে, যদি আমরা এটা এভাবে ভাবি, বড় ছবিটি দেখাই, দেখো ভালো করে খেয়াল করো, এখানে যদি আমরা এভাবে ভাবি, দেখো এই দুইটা জাইলেম, এটাও জাইলেম, জাইলেম জাইলেম এটাও জাইলেম, তাহলে ছোটটাকে আমরা বলি কি? মেটাজাইলেম, সরি ছোটটাকে বলি আমরা প্রোটোজাইলেম, বড়টাকে বলি আমরা মেটাজাইলেম। ভালো করে খেয়াল করে দেখো, দেখতে ওয়াই এর মতো না? তার মানে কি, এই যে জাইলেমটা হচ্ছে ওয়াই আকৃতির। আবার ভাবো, ছোট যে জাইলেম গুলো বা ছোট জাইলেমকে বা ভেসেল, এইগুলোকে আমরা বলি প্রোটোজাইলেম। মূলের মধ্যে মেটাজাইলেম ছিল কোন দিকে? মূলের মধ্যে, দেখো এটা মাঝখানের দিকে, খেয়াল করো ভালো করে, মাঝখানের দিকে এটা। তাহলে মূলের মধ্যে বড় বড় গহ্বর গুলো ছিল কোথায়? কেন্দ্রের দিকে, যাকে আমরা বলেছিলাম মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধির দিকে। আর কাণ্ডের মধ্যে উল্টাটা ঘটে, কাণ্ডের মধ্যে মেটাজাইলেম গুলো থাকে পরিধির দিকে। খেয়াল করো উপরের দিকে, এটা কিন্তু আমরা অংশ বিশেষ দেখিয়েছি, পুরো ছবিটা হচ্ছে এভাবে। দেখো বড় বড় গহ্বরগুলো খেয়াল করো পরিধির দিকে, খেয়াল করছো পরিধির দিকে, এখানে খেয়াল করো বড় বড় গহ্বরগুলো পরিধির দিকে। সুতরাং যদি বড় গহ্বরগুলো থাকে পরিধির দিকে আর ছোট গহ্বরগুলো থাকে কেন্দ্রের দিকে, তখন তাকে আমরা বলি কি? এন্ডার্ক বা অন্তস্থ প্রকৃতির জাইলেম, বা অন্তস্থ বা এন্ডার্ক প্রকৃতির জাইলেম বা ভাস্কুলার বান্ডল বলতে পারি। তার মানে হচ্ছে যে ভাস্কুলার বান্ডলগুলো এক্সার্ক নয়, এন্ডার্ক প্রকৃতির। মূলের মধ্যে এগুলো থাকে এক্সার্ক বা বহিস্থ প্রকৃতির, কাণ্ড হচ্ছে এন্ডার্ক বা অন্তস্থ প্রকৃতির। আবার দেখো একবীজপত্রীতে সে ভাস্কুলার টিস্যুগুলো দেখতে অনেকটা ওয়াই বা ভি এর মতো, দেখো এটা ওয়াই এর মতো ধরতে পারি। আবার খেয়াল করো কিছু রয়েছে, যদি আমরা এটি দেখি, দেখো এখানে এটা ভি এর মতো। তার মানে হচ্ছে ভাস্কুলার টিস্যুগুলো অর্থাৎ জাইলেম গুলো ওয়াই বা ভি আকৃতির। আমরা যতগুলো পড়লাম এখানে সবগুলো আমরা আরেকবার করে বলছি, পুরো কথাটি আমাদের সহজ হবে বুঝতে এবং পাঠ্যগুলো করতে। মূল এবং কাণ্ডের 1 নাম্বার, এর ক্যারেক্টারগুলো বলি এক এক করে। প্রথমত, একসারি প্যারেনকাইমা কোষ বহিতক গঠন করে, এর উপরে রয়েছে কিউটিকলের পুরো আবরণ, কোনো কাণ্ডরোম নেই। বহিতকের নিচে রয়েছে মূলত স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত অধোতক। ভাস্কুলার টিস্যুগুলো ভিত্তি টিস্যুতে বিক্ষিপ্ত অবস্থান করছে এবং সেখানে মাঝে মাঝে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দেখা যাচ্ছে, এগুলো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দেখা যাচ্ছে। ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, অর্থাৎ ভাস্কুলার টিস্যু জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নেই, সুতরাং বদ্ধ। এরপরে মেটাজাইলেম কেন্দ্রের দিকে রয়েছে, প্রোটোজাইলেম পরিধির দিকে রয়েছে, তাই এদেরকে বলা হয় যে ভাস্কুলার টিস্যুটি
এক্সার্ক নয়, এক্সার্ক হচ্ছে মূলে এন্ডার্ক বা অন্তস্থ প্রকৃতির। জাইলেম ওয়াই বা ভি আকৃতির ভাস্কুলার টিস্যুগুলো ভিত্তি টিস্যুতে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। এ হচ্ছে একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য। যদি এটা দ্বিবীজপত্রী কাণ্ড হতো তাহলে কি থাকতো? পেরিসাইকেল থাকতো, ভাস্কুলার টিস্যুগুলো এভাবে নয়, এটা নির্দিষ্ট নিয়মে থাকতো। আমরা এখন মূল এবং কাণ্ডের যে পার্থক্যগুলো আমরা আরেকবার বলছি, তোমরা একটু নোট করে নেওয়ার চেষ্টা করো। 1 নাম্বার, মূলের মধ্যে কিউটিকল নেই, কাণ্ডে কিউটিকল রয়েছে। প্রথম ক্যারেক্টার। দুই নাম্বার, মূলের মূল রোমটি এককোষী, একবীজপত্রী কাণ্ডে কোনো কাণ্ডরোম নেই, দ্বিবীজপত্রী কাণ্ডের সেই কাণ্ডরোমটি বহুকোষী। 3 নাম্বার পার্থক্য, মূলে হাইপোডার্মিস অনুপস্থিত, কাণ্ডে হাইপোডার্মিস বা অধোতক উপস্থিত। 4 নাম্বার, মূলের ভাস্কুলার টিস্যুগুলো সংযুক্ত নয়, কেমন? অরীয়। আর কাণ্ডের ভাস্কুলার টিস্যুগুলো সংযুক্ত, একবীজপত্রীর ক্ষেত্রে সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ। আর দ্বিবীজপত্রীতে আমরা জানি মুক্ত। নেক্সট, ভাস্কুলার টিস্যুগুলো ভিত্তি টিস্যুতে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে কাণ্ডের মধ্যে, আর মূলের মধ্যে ভাস্কুলার টিস্যুগুলো পেরিসাইকেল দ্বারা আবদ্ধ অভ্যন্তরে বা পেরিসাইকেল দ্বারা আবৃত অংশের অভ্যন্তরে অবস্থান করে। মূলে মেটাজাইলেম থাকে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, অর্থাৎ মূল এর ভাস্কুলার বান্ডল হচ্ছে এক্সার্ক বা বহিস্থ প্রকৃতির। অন্যদিকে কাণ্ডে মেটাজাইলেম থাকে পরিধির দিকে, প্রোটোজাইলেম থাকে কেন্দ্রের দিকে, অর্থাৎ মূলের অর্থাৎ কাণ্ডের ভাস্কুলার টিস্যুগুলো এন্ডার্ক বা অন্তস্থ প্রকৃতির। মূলের মধ্যে আমরা কোনো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দেখতে পাইনি, কাণ্ডে সেই স্ক্লেরেনকাইমা জাতীয় কোষগুলো দেখা যায়। এ ছিল একবীজপত্রী মূল বা মূলের সাথে কাণ্ডের মূল পার্থক্যগুলো। যখন পরীক্ষায় আসবে দেন আমরা এই পার্থক্যগুলো লেখার চেষ্টা করব। এখন যদি সাদৃশ্য আসে তাহলে কি বলতে পারি? সাদৃশ্য আসলে কয়েকটা সাদৃশ্য বুঝে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে দুইটারই কি রয়েছে? এপিডার্মিস রয়েছে। দুইটারই ভিত্তি টিস্যু অসংখ্য প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই দুটো হচ্ছে মূল সাদৃশ্য। এছাড়া আমরা এটা লিখতে পারি মূল এবং কাণ্ড প্রত্যেকটির মধ্যে আমরা এপিডার্মাল গ্রাউন্ড বা ভিত্তি এবং ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র দেখতে পাই। এই তিনটা পার্থক্য, এই তিনটা সাদৃশ্য। এরপরে বৈসাদৃশ্য আমি আরেকবার বলে দিচ্ছি, যদি আসে উপরে উদ্দীপক দিয়ে অর্থাৎ মূল এবং কাণ্ডের তুলনা, তাহলে প্রথম সাদৃশ্য কি কি? 1 নাম্বার, দুটিরই বহিতক এককোষী, প্রথম। 2 নাম্বার, দুটির মধ্যেই ভিত্তি টিস্যুগুলো প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। 3 নাম্বার, দুটির মানে মূল কাণ্ডেরই তাদের অন্তঃগঠনের মধ্যে আমরা এপিডার্মাল গ্রাউন্ড এবং ভাস্কুলার টিস্যু দেখতে পাই। মিল অমিল এক এক করে। মূলের কিউটিকল নাই, কাণ্ডে কিউটিকল রয়েছে। 2, মূলের মূল রোম এককোষী, কাণ্ডের একবীজপত্রীতে অনুপস্থিত, দ্বিবীজপত্রীতে বহুকোষী কাণ্ডরোম দেখা যায়। 3, মূলের হাইপোডার্মিস নাই, কাণ্ডে হাইপোডার্মিস রয়েছে। 4, মূলের স্ক্লেরেনকাইমা কোষ দেখা যায়, ভুল বলেছি, মূলে স্ক্লেরেনকাইমা কোষ দেখা যায় না, মূলে স্ক্লেরেনকাইমা কোষ দেখা যায় না, কাণ্ডে সেই স্ক্লেরেনকাইমা জাতীয় কোষগুলো দেখা যায়। 5, মূলের মধ্যে ভাস্কুলার টিস্যুগুলো পেরিসাইকেলের আবদ্ধ স্থানে রয়েছে, একবীজপত্রী কাণ্ডে সেই ভাস্কুলার টিস্যুগুলো ভিত্তি টিস্যুতে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। মূলের ভাস্কুলার বান্ডল অরীয়, কাণ্ডের সংযুক্ত সমপার্শ্বীয়, একবীজপত্রী কাণ্ডে সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, দ্বিবীজপত্রী কাণ্ডে সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত। মূলের মধ্যে মেটাজাইলেম থাকে কেন্দ্রে, প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, অর্থাৎ মূলের ভাস্কুলার টিস্যুগুলো এক্সার্ক বা বহিস্থ প্রকৃতির।
কাণ্ডের, মেটাজাইলেম থাকে পরিধির দিকে, প্রোটোজাইলেম থাকে কেন্দ্রের দিকে, অর্থাৎ কাণ্ডের ভাস্কুলার টিস্যুগুলো হচ্ছে এন্ডার্ক বা অন্তঃস্থ প্রকৃতির। এই ছিল মোটামুটি এই মূল এবং কাণ্ডের তুলনাগুলো, এবং এর পাশাপাশি আমরা কাণ্ডের ক্যারেক্টারগুলো পড়িয়েছি একবীজপত্রী কাণ্ডের। আমি আশা করছি এই কোশ্চেনটি আমরা বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, এর মাধ্যমে আমাদের অষ্টম অধ্যায় শেষ হলো। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা ইনশাআল্লাহ এই অধ্যায়ে সম্ভাব্য যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।